এই মেয়েটির মধ্যে এমন একটি শক্তি ছিল, সে পরীক্ষার খাতায় যেটাই লিখতো সেটাই সত্যি হয়ে যেত। পরীক্ষার খাতায় প্রশ্ন আসে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি। মেয়েটি তার নাম জানতো না, এই জন্য তার পাশে বসে থাকা ছেলেটির নাম ওইখানে লিখে দেয়। ওই সময় টিভিতে ছেলেটিকে শপথ নিতে দেখা যায়। আসলে মেয়েটা একটা জাদুই পয়সাতে ইচ্ছা চেয়েছিল। পরীক্ষার খাতায় সে যা লেখুক না কেন টিচার জন্য তাকে ফুল মার্ক দেয়, কিন্তু মেয়েটারে কখনো ভাবতেও পারেনি সে যেটি লিখবে সেটি বাস্তবে পরিবর্তন হয়ে যাবে। ক্লাসমেটকে ফিরিয়ে আনার জন্য মেয়েটি আবারও তার অ্যান্সার শিট বের করে এবং প্রশ্নের উত্তর সঠিক করে দেয়। কিছুক্ষণ পরে ছেলেটি কান্না করতে করতে স্কুলে ফিরে আসে। সে বুঝতে পারেনি তাকে হঠাৎ পর থেকে কেন সরিয়ে দেওয়া হলো এবং তার মন পুরোপুরি ভেঙে গিয়েছিল। ওই সময় মেয়েটি তাকে কিছু বুঝাতে যাবে, ঠিক তখনই দূরে টোকিও টাওয়ার হঠাৎ নড়তে শুরু করে। তখনই মেয়েটির মনে পড়ে সে পরীক্ষার খাতায় মান ভুল লিখে ফেলেছিল। এই জন্য টাওয়ারের ভারসাম্য মান পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই জন্য মেয়েটি তার খাতাটি ঠিক করতে দ্রুত অফিস রুমে দৌড়ে চলে আসে। মেয়েটি তার খাতাটি বের করে এবং বিদ্যুতের গতিতে সবকিছু ঠিক করতে থাকে, কিন্তু তখনও টোকিও টাওয়ার আরো জোরে হিলতে শুরু করে। না জানি মেয়েটা তাহলে কতবার চেষ্টা করেছিল এবং মেয়েটি শেষ পর্যন্ত টাওয়ারকে ঠিক করতে সক্ষম হয়। পরের দিন মেয়েটি পরীক্ষার খাতায় শুধুমাত্র 5 নাম্বার পায়। হয়তো টাওয়ার তার পুরো ইচ্ছা শক্তিকে শেষ করে দিয়েছিল। যখন আরেকটি পরীক্ষা শুরু হয়ে যায় মেয়েটি দ্রুত ক্লাস থেকে পালিয়ে যায় আর আবার মন্দিরে চলে আসে দ্বিতীয়বার ইচ্ছা চাইতে, কিন্তু ভুলবশত জাদুই কয়েন দান বক্সের মধ্যে পড়ে যায়। মেয়েটি তারপরে শক্তি দিয়ে কয়েনটি বের করার চেষ্টা করে, আর ওদিকে টিচারও মেয়েটির পরীক্ষার খাতা দেখতে বসে যায়। যখনই মেয়েটা কয়েন ধরতে যাবে তখনই হঠাৎ কয়েনটি চমকে ওঠে আর এক পলকের মধ্যে সমস্ত শহরের লোকজন পুরোপুরি শূন্য হয়ে যায়। অফিসের মধ্যেও কেউ ছিল না। মেয়েটির অ্যান্সার শিটও ধীরে ধীরে মাটিতে পড়ে যায়। আর এমনটি হওয়ার কারণ হলো মেয়েটি দুনিয়ার জনসংখ্যা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল, তাই এখন পৃথিবীও ফাঁকা হয়ে গেছে। বন্ধুরা, এমন একটি ম্যাজিক যদি তোমার সঙ্গে হতো তাহলে তুমি সর্বপ্রথমে কি করতে, এটা অবশ্যই কমেন্ট করে বলবে।